টেরাকোটার মন্দির বলতেই প্রথমেই মাথায় আসে বিষ্ণুপুরের নাম। বিষ্ণুপুর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাঢ় অঞ্চলে অবস্থিত একটি শহর। এই শহরটি মূলত পোড়ামাটি মন্দিরের জন্য বিখ্যাত। বিষ্ণুপুরে যেগুলো আপনারা একদিনে ঘুরে নিতে পারবেন তার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ভিডিওতে আমি বিষ্ণুপুরে আপনারা কিভাবে একদিনে ঘুরে আসবেন, কিভাবে যাবেন, কি দেখবেন তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই আমি নিয়ে যাব হাওড়া স্টেশনে, যেখান থেকে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। এখন সময় ভোর 5:15 আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে। এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে ধরবো রূপসী বাংলা এক্সপ্রেস। পরবর্তী স্টেশন টিকিয়াপাড়া। আর হাওড়া থেকে লোকাল ট্রেনটা ছেড়ে দিল, যাব সাঁতরাগাছি। এখন সময় সকাল 6:05 আর আমি দাঁড়িয়ে আছি এখন সাঁতরাগাছি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনে করে যাব বিষ্ণুপুর। এখন সময় সকাল 6:34, ট্রেনটা 6 মিনিট লেটে ছাড়লো। আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি ছেড়ে এই রূপনারায়ণ নদীর উপর দিয়ে, এই যে কোলাঘাটের ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছে। আমাদের ট্রেনটা খড়গপুর স্টেশন ছাড়ার পরে শালবনি, গড়বেতা হয়ে পৌঁছে গেলাম বিষ্ণুপুর জংশন। আমাদের ট্রেনটা বিষ্ণুপুরে আসতে প্রায় 32 মিনিট মতো লেট হলো। এখন সময় 10:04। বিষ্ণুপুরে ট্রেনটা আমাকে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ নামিয়েছে। এই যে ফুটব্রিজটা আছে, এখন এই ফুটব্রিজটা দিয়ে ওই দিকটা যাব, প্ল্যাটফর্ম নাম্বার 3-এর দিকে। ওইদিকে টোটো পাবো। স্টেশনের বাইরে এইরকম গাড়ির স্ট্যান্ড আছে, এখান থেকে চাইলে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। আর তাছাড়া টোটোও পেয়ে যাবেন, টোটো বুক করে নিতে পারেন পুরো সাইট সিনের জন্য। বিষ্ণুপুর স্টেশনের বাইরে এসে আপনারা টোটো রিজার্ভ করে নিতে পারেন। এখানে আওয়ারলি চার্জ নেই, 100 টাকা করে। ওই 2-3 ঘন্টা মতো সময় মিনিমাম আপনাদের লাগবে। বন্ধুরা, আজকে আমি প্রথমেই আপনাদের নিয়ে যাব বিষ্ণুপুরের সবথেকে বেশি বিখ্যাত রাসমঞ্চ। রাসমঞ্চ একটি অভিনব স্থাপত্যশৈলীর নিদর্শন। মঞ্চের বেদটি মকড়া বা ল্যাটারাইট পাথরে নির্মিত। বেদটির উচ্চতা 1.6 মিটার ও দৈর্ঘ্যে মঞ্চটির মোট উচ্চতা 10.7 মিটার। গর্ভগৃহটি দেয়াল দ্বারা আবৃত নয়, বরং রাসমঞ্চের গর্ভগৃহটিকে ঘিরে রয়েছে 3 প্রস্থ খিলনাযুক্ত দেয়াল। বাইরের সারিতে খিলনার সংখ্যা 40। আমি এখন আছি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চের এখানে। এই মন্দিরটা 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। 1932 খ্রিস্টাব্দ অবধি এই মন্দিরে পুজো দেওয়া হতো। এই খিলনাগুলোর গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেওয়ালের বিষ্ণুপুরের গায়ক বাদকের স্মৃতি অলঙ্কৃত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরে যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। বর্তমানে অবশ্য এখানে আর উৎসব হয় না। আমার পরবর্তী গন্তব্য বিষ্ণুপুরের মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির হল এই বিষ্ণুপুরের একটা কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে মদনমোহন রূপে পূজা অর্চনা করা হলেও বর্তমানে কোনো পুজো করা হয় না। মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী এটি
উনচল্লিশ খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা দুর্জন সিংহদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটির ছাদ চৌকা ও বাঁকানো, কিনারা বাঁকযুক্ত ও মধ্যে গম্বুজকৃত শীর্ষ বর্তমান। মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ 12.2 মিটার, উচ্চতা 10.7 মিটার। মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা, দেবতার বা অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত। মন্দিরটি একরত্ন মন্দিরের স্থাপত্যের একটি অনন্য উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলার বিকশিত রত্নশৈলের অন্তর্গত। চলুন মন্দিরের ভিতরে যে বিগ্রহটা আছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আমার পরবর্তী গন্তব্য বিষ্ণুপুরের রাজবাড়ি। এটা হলো মেন গেট, রাজবাড়ি প্রবেশের এটাই হলো মেন গেট। আমার পিছনে যে লালাজি মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখন এই মন্দিরেই যাব। চলুন তাহলে দেখা যাক ভিতরটা ঘুরে। এই লালজি মন্দিরের এই পূর্ব দিকে একটা ভোগ কক্ষ করা আছে। এই যে দেখুন, এটা হচ্ছে ভোগ কক্ষ। এখানে লেখাও আছে এই যে ভোগ কক্ষ, মন্দিরের ডান দিকে। আর এই দেখুন এইদিকে একটা কুয়ো আছে, পাতকুয়ো। এটা হচ্ছে পাতকুয়ো, জল আছে কিনা দেখি, অনেকটা নিচে। আর এইদিকে টয়লেট আছে। এই যে দেখুন চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। এইদিকে একটা তুলসী মঞ্চও রাখা আছে। এটা তুলসী মঞ্চ। এই যে মন্দিরটা, এটা হলো মিনময়ী মাতার মন্দির। হ্যাঁ, কিন্তু এটা অরিজিনাল বট গাছ। এই বট গাছটা বেশ 1000 বছর। সেই থেকে মা মিনময়ী যতদিন আছেন ততদিনের থাকে। এ তো অনেক বছর পুরনো গাছ। ঠাকুর বলে একজন 15 দিন আগের থেকে আসে না, বট ঠাকুর বটতলাতে প্রথম শুরু হয় পুজো 15 দিন আগের থেকে। আচ্ছা আচ্ছা, সেই বট গাছ থাকতেই হবে মায়ের মন্দিরের সামনে। বট গাছ মাস্ট, মা দুর্গার মন্দিরের সামনে। এটা হলো মা মিনময়ী মায়ের মন্দির। আর এই যে মন্দিরের ভিতরে একটা কামান আছে, আমি দেখাচ্ছি। এই যে কামানটা আছে, এই কামানটা অষ্টমীর দিনে, প্রতি বছর অষ্টমীর দিনে ফাটানো হয়। আর এই আওয়াজেই সমস্ত বিষ্ণুপুরের বাকি মন্দিরগুলোও সন্ধি পুজো শুরু করে। রাজাদের পুকুর না এটা রানীমা চান করতেন। এটা 7তলা, পুকুরটার নাম হচ্ছে 7তলা। প্রচন্ড গভীর ছিল, সংস্কার নাই তো। হ্যাঁ, 7তলা পুকুর। এই মন্দিরের সামনে এই যে বট গাছ, দেখুন কত বড় বট গাছ। আর এই যে মন্দির, মা মিনময়ী মন্দির। সামনের এই মন্দিরটার নাম জোড়বাংলো মন্দির বা কেষ্টরাই মন্দির নামেও পরিচিত। অতীতে এই মন্দিরে দেবতা কৃষ্ণকে পূজা অর্চনা করা হলেও বর্তমানে কোনো পুজো করা হয় না।
মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা রঘুনাথ সিংহ দ্বারা এই মন্দিরটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। মন্দিরটি জোড়াবাংলা মন্দিরের স্থাপত্যে একটি দুর্দান্ত উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলার বিকশিত চলাশৈলীর অন্তর্গত। এই জোড়াবাংলা মন্দির বিষ্ণুপুরে একটা গুরুত্বপূর্ণ স্পট। আমি এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের বিখ্যাত জোড়াবাংলা মন্দিরে। এই মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর হাতের কাজ আছে। জোড়বাংলার সামনে এইরকম হাতের কাজের দোকান আছে। আপনারা কিন্তু চাইলে কিছু কিনতে পারেন বাড়ির জন্য। এটা হলো বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। দেখুন, বিষ্ণুপুরে যদি আপনারা শনিবার অথবা রবিবার আসেন, তাহলে এখানে পোড়ামাটির হাট বসে শনিবার আর রবিবার। আপনারা কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন। বিভিন্ন ধরনের পোড়ামাটির কাজের জিনিসপত্র পাবেন এখানে। দেখুন, এগুলো কি মাটির শঙ্খ? হ্যাঁ, কত করে? 40 টাকা। যে মাটির শঙ্খ, খুব সুন্দর আওয়াজ তো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোড়া মন্দির। এখানে 3টি মন্দির আছে। এই জায়গাটার নাম জোড়া মন্দির। আর এই জোড়া মন্দিরের সামনেই পোড়ামাটির হাট বসে। এই দেখুন, আমার ডান দিকে রয়েছে 2টো মন্দির, আর এই যে বাঁ দিকে একটা মন্দির। টোটাল 3টা মন্দির, আর জায়গাটার নাম জোড়া মন্দির। বিষ্ণুপুর ভ্রমণের এই পোড়ামাটির হাট আর এই জোড়া মন্দিরটাই ছিল আজকের ভ্রমণের অন্তিম স্পট। ফেরার সময় আমি অরণ্যক এক্সপ্রেস বিষ্ণুপুর থেকে, যেটা বিকেল 3:52 ছাড়ে, এই ট্রেনে করে আমি ফিরেছিলাম। বিকেলের দিকে আরও একটি ট্রেন ছাড়ে রূপসী বাংলা, যেটা বিকেল 5:31 ছাড়ে বিষ্ণুপুর থেকে। এই 2টো ট্রেনের মধ্যে যে কোনো ট্রেনেই করে আপনারা দিনে দিনে বিষ্ণুপুর ভ্রমণ করে আবার কলকাতায় ফিরে যেতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।